আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং অসম্ভব মজার কাঁচা পেঁপের লাড্ডু। কাঁচা পেঁপের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি। আমি এখানে 3টি পেঁপে নিয়েছি। আমি একটু বেশি করে বানাবো। আমার বাচ্চারা খুব পছন্দ করে এই লাড্ডু। তো পেঁপেগুলো আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই তো আমি একটু চিকন চিকন করে নিয়েছি। এখন আমি পেঁপেগুলো হাত দিয়ে চিপে চিপে পানি ফেলে দিব। পানি থাকলে লাড্ডুগুলো সুন্দর হবে না আর খেতেও মজা লাগবে না। তাই আমি সবগুলো পেঁপের পানি ফেলে দিব। একটু সময় নিয়ে করতে হবে। এই তো সবগুলো পেঁপে আমার চিপা হয়ে গেছে। এই তো পেঁপে থেকে পানি বের হয়েছে। তো চুলে একটি কড়াইয়ে আমি ঘি দিয়েছি। ঘি গরম হলে আমি এখানে এলাচ দিয়েছি। এলাচগুলো ঘিয়ের সাথে হালকা একটু ভেজে নিব। এলাচগুলো ভাজা হয়ে গেলে আমি ঘিয়ের সাথে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো আমি মাঝারি আঁচে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে আর একটু ভালো করে ভাজতে হবে। ঘিয়ের সাথে পেঁপেগুলো ভালো করে ভেজে নিলে লাড্ডুগুলো খেতে খুব মজা লাগে। আর কাঁচা পেঁপের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। তো আমি ভালো করে নাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 কাপ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কাপ দুধ প্রায় হাফ লিটারের মতোই আছে। যেহেতু আমার এখানে পেঁপে ছিল একটু বেশি আর সেজন্যই আমি হাফ লিটারের মতোই দুধ দিয়েছি। আর অবশ্যই দুধগুলো একটু জাল করা থাকতে হবে, না হয় অনেক সময় দুধগুলো ফেটে যায়। এখন ঢাকনা দিয়ে পেঁপেগুলো সিদ্ধ করব। পেঁপেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আসলে যার যার পছন্দ মতো স্বাদ মতো, কেউ মিষ্টি কম বেশি খায়। আমি এখানে প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। আর লাড্ডুটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি বাদাম কুচি দিয়েছি। এখন আমি চিনির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলায় রাখবো। আর এদিকে পেঁপেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি এলাচগুলো ফেলে দিচ্ছি। এলাচগুলো থাকলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে তখন আর খেতে ভালো লাগবে না। এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি। আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে লাড্ডুগুলো খেতে অনেক মজা লাগে। চাইলে এখানে গুঁড়ো দুধ আরো বেশিও দেওয়া যাবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে কম খরচে খুব অল্প উপকরণে এই লাড্ডুগুলো তৈরি করা হয় আর খেতে তো অসম্ভব মজা লাগে। আমরা দোকান থেকে কত দাম দিয়ে লাড্ডু কিনে খাই। আমরা যদি ঘরে এভাবে বানিয়ে খেতে পারি তাহলে তো আসলে অনেক ভালোই হয় আর স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় ঘরে। এখানে আমি সামান্য ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল।
আমি এখানে সবুজ কালার দিয়েছি, চাইলে এখানে যে কোনো কালারই দেওয়া যাবে। আর আমি শেষ পর্যায়ে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। শেষ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিলে লাড্ডুগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও মজা লাগে। আমি একেবারে শুকিয়ে নিব, কোনো পানি থাকা যাবে না, পানি থাকলে লাড্ডুগুলো সুন্দর হবে না। তো এই তো চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে আমি হাতে ঘি লাগিয়ে লাড্ডু শেপে বানিয়ে নিচ্ছি। আসলে কাঁচা পেঁপের অনেক উপকারিতা রয়েছে। কাঁচা পেঁপে ব্রণ এবং ত্বকের বিভিন্ন দাগ দূর করতে ভীষণ কার্যকরী। আর হচ্ছে মানুষের শরীরের ভিতর থেকে পরিষ্কার করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর। আমি একইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন লাড্ডুর উপরে আমি বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো আমি বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। আর কিছু লাড্ডু আমি গুঁড়ো দুধ লাগিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ লাগিয়ে নিলে বাচ্চারা খুব পছন্দ করে। আমি আজকে দুইভাবে দেখিয়েছি। আসলে কাঁচা পেঁপে তো জুড়ি নেই, কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি দূর করে। আহ, এই তো আমার রেডি হয়ে গেল কাঁচা পেঁপের লাড্ডু। মানে খুবই সহজ এবং অল্প উপকরণে স্বল্প সময়ে আমার তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের লাড্ডু। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।